জ্যোতিষশাস্ত্রে সবচেয়ে শুভকর গ্রহ হলো বৃহস্পতি। আমার আপনার প্রত্যেকেরই জন্মকুণ্ডলীর 12টি ঘরের মধ্যে কোনো না কোনো পজিশনে বৃহস্পতি কিন্তু অবস্থান করছে। আজকে আমরা আলোচনা করব যে লগ্ন সাপেক্ষে বৃহস্পতি যে বিভিন্ন ঘরে বসে আছে কাকে কি আমাদের কীরকম রেজাল্ট শো করছে। এখন আমরা সবাই জানি যে কুণ্ডলীর যেটাই লগ্ন হবে সেই ঘরটিকে প্রথম ঘর ধরতে হয় এবং ধরে অ্যান্টি ক্লকওয়াইজ গুনতে হয়, মানে ঘড়ির কাঁটার উল্টো দিকে গুনতে হয়। গুনলে 12টি ঘর পরপর চলে আসে। এই লগ্ন সাপেক্ষে বিভিন্ন ঘরে বিভিন্ন রকম গ্রহ বসলে পরে বিভিন্ন রকম ফল প্রদান করে থাকে। আজকে আমরা আলোচনা করব কি বৃহস্পতি যদি বিভিন্ন ঘরে বসে তাহলে কীরকম ধরনের ফল প্রদান করতে পারে। এখানে বলা হচ্ছে বৃহস্পতির একমাত্র বিভিন্ন ঘরে অবস্থানের ফল, বাকি গ্রহগুলির প্রভাব বা দৃষ্টি এখানে উপেক্ষা করা হচ্ছে। প্রথমেই বলি লগ্নভাবের কথা। বৃহস্পতির মতো শুভ গ্রহ যদি কারোর লগ্নে বসে থাকে তাহলে জাতক হয় বেশ শিক্ষিত। এনারা পড়াশোনা করতে, বিভিন্ন জিনিস জানতে খুব ভালোবাসেন। একটু বই পাগল স্বভাবের কিন্তু হন। এনারা বেশ সুখী হন। এনাদের দেখলেই বেশ জ্ঞানী বলে মনে হয়, তাই এনারা বেশ প্রভাবশালীও হয়ে থাকেন। এনারা কোনো কাজে ভালো ম্যানেজারও হতে পারেন এবং তার সাথে এনারা কিন্তু সম্মানীয়ও হয়ে থাকেন। কেন সম্মানীয়? কারণ বৃহস্পতি হচ্ছেন দেবগুরু, তাই সবাই ওনাকে সম্মান করেন। এবার বলি দ্বিতীয় ভাবের কথা। দ্বিতীয় ভাব থেকে বিচার করা হয় সম্পদ, এবং বৃহস্পতি নিজে দ্বিতীয় ভাবের কারক। এবার কারকের ব্যাপারটা কি সেটা হয়তো অনেকের কাছে এখন অজানা, কিন্তু আমি কারকের ব্যাপারে সামনে ভিডিও নিয়ে আসব। এই বৃহস্পতি যদি দ্বিতীয় ঘরে বসে তাহলে জাতক নিজেকে বড়লোক বলে ভাবেন এবং সেটা বিভিন্নভাবে কিন্তু উপস্থাপিতও করে থাকেন। এনারা কিন্তু সামনাসামনি স্পষ্টভাবে কথা বলতে ভালোবাসেন এবং মিথ্যা কথা সচরাচর বলেন না। দেখুন, বৃহস্পতি হচ্ছে আমাদের অর্থকারী প্ল্যানেট, এবং সেই অর্থকারী প্ল্যানেট যদি আমাদের দ্বিতীয় ঘর, সেটাও সম্পদের ঘর। সেই স্থানে যদি বৃহস্পতি বসে তাহলে তো অর্থ সম্পদ বেশি হওয়ার কথা। কিন্তু কিছু কিছু সিচুয়েশান এমন হয় যেখানে দেখা যায় বৃহস্পতি অবস্থান করলেও অর্থ সম্পদ কিন্তু বিশেষ স্থায়ী হয় না। সেই সমস্ত ক্রিটিক্যাল জিনিস বা কমপ্লেক্স জিনিস আপনাদের সাথে আমি পরে আলোচনা করব। এনারা কিন্তু বেশ ভোজন রসিকও হন এবং অতিরিক্ত খাওয়ার জন্য এনাদের স্থূলত্ব বৃদ্ধি পায়। এবার আসি তৃতীয় ভাবের ব্যাপারে। বৃহস্পতি আমাদের বিশ্বাস, মানে আমরা কি বিশ্বাস করি, আর তৃতীয় ভাব মানে হলো আমাদের সাহসের ভাব। তাই এই স্থান থেকে বৃহস্পতির অবস্থানে জাতক নিজের ওপরে বিশ্বাস খুব পরিমাণে রাখে, তাই জীবনে সফলও হয়ে থাকে। এনারা ছোট ছোট কোনো ব্যবসাও সামলাতে পারেন। অংশীদারি কাজ এনাদের ভালো হয় এবং বড় দাদা দিদিদের থেকে এনাদের প্রাপ্তি কিন্তু ভালো হয়ে থাকে। প্রাপ্তি অর্থে কিন্তু সবসময় টাকা পয়সাই নয়, প্রাপ্তি অর্থে শুভ বুদ্ধি বা সাপোর্ট ইত্যাদিও বোঝায়। আচ্ছা, এবার দেখা যাক যে চতুর্থভাবে যদি বৃহস্পতির অবস্থান হয় তাহলে কীরকম ধরনের রেজাল্ট হয়। চতুর্থ ভাব হলো আমাদের সুযোগ সুবিধার ভাব। এমন ভাব এটি যে এখান থেকে বোঝা যায় আমাদের আরামপ্রিয়তা। তাই এইভাবে বৃহস্পতি বানায় মানুষকে অত্যন্ত আরামপ্রিয়। অনেক সুবিধা, যেমন দামি গাড়ি, দামি বাড়ি ইত্যাদির প্রতি এক আকর্ষণ থাকে জাতক জাতিকার মধ্যে। এনাদের শ্বশুরবাড়ি খুব ভালো হয়। এনারা হন খুব সৎ এবং খুব আশাবাদী। তাই এনারা যে হেরে গেছেন তা তারা কিন্তু ভাবেন না মানে স্বীকার করেন না তা কিন্তু না। স্বীকার করাটা আবার অন্যরকম চলে গেল, যে না আমি হারিনি, মানে তর্ক বিতর্ক করছে, এরকম না। এনারা নিজেদের মনে মনেই কিন্তু ভাবেন যে আমরা কিন্তু হারিনি। এই নেচারের জন্যে সবসময় কিন্তু এনারা শেষ হয়ে গেলেও কোনো কিছু সেখান থেকে শুরু করতে পারেন। মনের মধ্যে এনাদের একটা অন্যরকম জিল থাকে, একটা আশাবাদিতা থাকে যে আমি সবসময় পজিটিভটাকে দেখছি, এরকম ব্যাপার। আর জুপিটার মানেই পজিটিভনেস। তো এনারা প্রাথমিক শিক্ষা খুব ভালো প্রাপ্ত করতে পারেন এবং গাড়ি বাড়িরও অধিকারী কিন্তু এনারা হয়ে থাকেন। এবার আমরা আলোচনা করি যে পঞ্চমভাবে যদি বৃহস্পতি বসে তাহলে কীরকম ধরনের রেজাল্ট হতে পারে। অত্যন্ত শুভ ভাব এই পঞ্চম ভাব, আমরা জানি একটি ত্রিকোণ ভাব, আর এই বৃহস্পতি নিজেও পঞ্চম ভাবের কারক। এবার কারকের ব্যাপারে আমি বললাম, পরে আমি আলোচনা করে নেব আপনাদের সাথে। জীবনে সার্বিকভাবে সুখী হন এনারা সন্তান ভাগ্যে শুভ ফল লাভ করে থাকেন। পড়াশোনার জন্য বিদেশ ভ্রমণ বা জন্মস্থান থেকে দূরে যেতে হয় এনারা হায়ার লার্নিং করে থাকেন এবং বেশ সফিস্টিকেটেড বন্ধুদের সাথে এনাদের কিন্তু মেলামেশা পছন্দ হয়ে থাকে। আচ্ছা, এবার বলি ষষ্ঠভাবে যদি বৃহস্পতির অবস্থান হয় তাহলে কীরকম ধরনের রেজাল্ট হয়। সমস্ত ঝামেলা, সমস্যা ইত্যাদির ভাব হলো এই 6th হাউস বা ষষ্ঠ ভাব। বৃহস্পতি অত্যন্ত পজিটিভ প্ল্যানেট, তাই এই ষষ্ঠ ঘরে বৃহস্পতি অবস্থান করলে ঝামেলা বা সমস্যার সমাধান করে থাকে। মানে ধরুন আমাদের কারোর মামলা মোকদ্দমা চলছে,
তো দেখতে পাবেন যে কারোর যখন এই 6th হাউসের ওপর দিয়ে বৃহস্পতি ট্রানজিট করবে, মানে গোচরে থাকবে, তখন তার মামলা মোকদ্দমা থেকে রেহাই হতে পারে, এরকম একটা কনসেপ্ট। কিন্তু বৃহস্পতির যদি বলাবল কম হয় তাহলে কিন্তু ভুল শিক্ষা পাওয়া, নিজের ভুল বিশ্বাস সবাইকে বোঝাতে গিয়ে সম্মানহানি হওয়া, বাড়ির শিক্ষা ভুল হওয়া বা একজন ভুল শিক্ষকের সংস্পর্শে আসা ইত্যাদি হয়ে থাকে। এনাদের পঞ্চমপতি অথবা রবি যদি শক্তিশালী বা শুভ না হয় তাহলে অনেক সময় দেখা যায় এনারা নিঃসন্তান হন। আমাদের বিবাহের স্থান হচ্ছে সপ্তম ভাব, তাই এইভাবে যাদের বৃহস্পতি বসেন প্রায়শই দেখা যায় যে এনারা শিক্ষিত স্ত্রী পছন্দ করেন। তাতে এনারা লজিক দেন যে আমার যখন মাথা কাজ করবে না তখন আমার স্ত্রী আমাকে বুদ্ধি দেবে। আর এনাদের পার্টনারও কিন্তু হয় বেশ বুদ্ধিমান বা বুদ্ধিমতী। বউ বা পার্টনার থেকে এনাদের প্রাপ্তি হয়। এনারা সারা জীবন অন্যকে জ্ঞান দিয়ে সাহায্য করেন। দাম্পত্য জীবনে সমস্যা থাকলেও কিন্তু সেটা ধীরে ধীরে মিটে যায়। দ্বিতীয় দুস্থান হলো আমাদের অষ্টম ভাব। এই অষ্টম ভাব নির্দেশ করে আমাদের গোপনীয়তা। তাই এইভাবে যদি বৃহস্পতি থাকে তাহলে এনাদের গোপন সম্পর্ক তৈরি করায়। এনারা গোপনে বা লুকিয়ে দান করতে পছন্দ করেন। হঠাৎ করে বিবাহ বা হঠাৎ ডিভোর্স হওয়ার মতো সম্ভাবনা থাকে যদি অষ্টমে বৃহস্পতির পজিশন হয়। সাংসারিক সুখের মধ্যেও কিন্তু হানি ঘটায় এই অষ্টম ঘরে বসে থাকা বৃহস্পতি। শুভ ভাব বা দ্বিতীয় ত্রিকোণ ঘর হলো আমাদের নবম ভাব। বৃহস্পতি হলো নবম ভাবের কারক। এই স্থানে বৃহস্পতি অবস্থিত হলে নিজের বিশ্বাসের ওপর এনারা খুব বেশি শক্ত হন। মানে বাবা যা বলে দিয়েছেন কোনো কারণে তার অল্টারনেশন হবে না, তা অক্ষরে অক্ষরে পালন করতেই হবে। কিছু কিছু ব্যাপারে এমন দেখা যায় যে এনারা অনেক জ্ঞান আহরণ করেন কিন্তু সেই জ্ঞান কাউকে দিতে পছন্দ করেন না। আবার এটাও দেখা যায় যে নবমে অশুভ বা পীড়িত বৃহস্পতি মানুষকে ভণ্ড বানায়, যাদের কথার দাম থাকে না বা যারা কথায় এবং কাজে আলাদা হন। এবার আমরা আলোচনা করি যে দশমভাবে বৃহস্পতির অবস্থান হলে এনারা কীরকম ধরনের রেজাল্ট পান। দশমভাবে বৃহস্পতি অবস্থান করলে এনারা এনাদের বাবাকে খুব সম্মান করেন। আবার বৃহস্পতি হলো নিয়ম বা রুল বানানোর কারক। এনাদের নিজেদের কিছু রুল থাকে যা এনারা সবসময় ফলো করেন। এবার কর্মক্ষেত্রের যা নিয়ম সেগুলো যদি তার নিজের নিয়মের বহির্ভূত হয় তাহলে তারা সেই কর্মক্ষেত্রের নিয়ম কিন্তু মানতে চায় না, নিজের লজিকে তা ভুল প্রমাণ করে থাকেন। তাই এনারা কিন্তু সেখানে বেশ অস্বস্তি বোধ করেন। কিন্তু এনাদের আশাবাদী চিন্তা বা পজিটিভ মাইন্ড এবং নিজের তৈরি নিয়মানুবর্তিতা এনাদের জীবনের উচ্চ পদ প্রাপ্ত করায়। পাশাপাশি এনাদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করায় কিন্তু দশমে বৃহস্পতির এই অবস্থান। এবার আসলে আমাদের একাদশ ভাব। একাদশ ভাব আমাদের লাভ স্থান বা আয় ভাব এবং তার পাশাপাশি একাদশ স্থান থেকে বোঝা যায় আমাদের বৃহত্তর যোগাযোগ। তাই এনারা যাদের একাদশে বৃহস্পতি আছে এনারা বহু মানুষের মধ্যে জনপ্রিয় হন এবং পরিচিতি পান। বিবাহের পর এনাদের প্রাপ্তি হয়। এনাদের বুদ্ধিও শুভ হয়। কিন্তু এই বৃহস্পতি যদি একাদশে অশুভ হয় তাহলে ভাই বোন দ্বারা কিন্তু অর্থ সম্পদ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এবার বলি দ্বাদশ ভাবের ব্যাপারে। দ্বাদশ ভাব আমাদের মুখ্য স্থান। তাই বৃহস্পতি এখানে অবস্থান করলে আধ্যাত্মিক জগতের টিচার বানাতে পারে। মানে বৃহস্পতি মানে আমাদের গুরু বা টিচার, যেমন অ্যাস্ট্রোলজার বা ধর্মগুরু ইত্যাদি। এনারা আধ্যাত্মিকতার পেছনে কিন্তু বেশ অর্থ ব্যয় করে থাকেন। এনাদের ঘরে দেখা যায় প্রচুর ভগবানের ছবি বা অনেক ভগবানের পূজাপাঠ কিন্তু এনারা করে থাকেন। এনাদের মানসিকতা কিন্তু হয় অত্যন্ত সৎ। এনারা সৎকর্মে ব্যয় বা দান করে থাকেন। কিন্তু বৃহস্পতি যদি অশুভ হয় তাহলে আপনি কাউকে বিশ্বাস করে কিছু বললে সেটা কিন্তু প্রকাশিত হয়ে যাবে, সেটা কিন্তু সিক্রেটিভ থাকবে না। ঠিক আছে, সর্বোপরি বৃহস্পতি আমাদের বিশ্বাস, আমাদের পজিটিভ দিকে মনকে নিয়ে যাওয়া, বা বৃহস্পতি আমাদের শিক্ষা, আমাদের সততা। তাই এই নৈসর্গিক শুভ গ্রহটি বিভিন্ন শুভভাবে অবস্থান করে শুভভাবের কারকতাকে বৃদ্ধি করতে পারে এবং অশুভভাবে অবস্থান করলে জাতকের জীবন থেকে শুভ ভাবগুলির খারাপ প্রভাবকে অনেকাংশে কমিয়ে দিতে পারে। কোনো বাজে যোগ যদি কুণ্ডলিতে থাকে বৃহস্পতির প্রভাবে সেই অশুভ যোগও কিন্তু নষ্ট হয়ে যায়। তাই বৃহস্পতির প্রভাব জাতক জাতিকার জীবনে অনস্বীকার্য। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আবার অন্য কিছু নিয়ে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।